হয়েছে তোমার দিনের কাজগুলো করা। আমি আল্লাহ তোমার রহমত অতিক্রম করবো। কোন সময় বিজয় দিব তুমিও জানো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফোরাত নদীর ভিতরে ফেরাউন সব যখন ঘুরে জগৎ পানির নিচে পড়ে মারা গেছে, মুসা আলাইহিস সালাম নদী পার হওয়ার সময় কিন্তু জানে না। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গিয়েছে, ফোরাত নদী পার হয়ে গেছে, নীল দরিয়া পার হওয়ার সময় জানে না ফেরাউন ধ্বংস হয়ে যাবে। এইটা জানে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন তুমি যাও, তুমি নদী পার হয়ে যাও। মুসা লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেছে, রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। এই মুহূর্তে জানে না যখন মুসা আলাইহিস সালাম কোন শেষ, তখন পিছন দিক দিয়ে তাকায় দেখে ফেরাউনের কম যখন নামছে আর মুসা আলাইহিস সালামের কম যখন উঠছে, মুহূর্তের পানি একত্রিত হয়ে সব হাবুডুবু শেষ করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? কারণ মুসা আলাইহিস সালাম জানে না যে পার হয়ে এরা ধ্বংস হয়ে যাবে, জানে না। এটা কি জানে না? আল্লাহ কি বলেন? তাদের সাথে কি আচরণ করেছি? মুসা আলাইহিস সালাম চলে যায়, আল্লাহ বলেন পিছন দিকে তাকাও, পিছন দিকে একটু তাকায় দেখো আমি ফেরাউনের সাথে কি আচরণ করেছি। হযরত মুসা আলাইহিস সালাম পিছন দিকে তাকায় দেখেন সব ধ্বংস হয়ে গেছে। আমার কথা বলার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাম ওই মুহূর্তেও জানে না তারা শেষ হবে আর তারা বিজয় হবে। এই কথা বলার উদ্দেশ্য হলো আমার এটা, কারণ আমরা যা দুনিয়া ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম বলতে 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 তার একটা প্রচেষ্টা আমরা করছি। কোন সময় বিজয় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাত্রে হবে না দিনে হবে, কোন সময় হবে একমাত্র আল্লাহ এভাবে জানেন। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনাদের এই দ্বীনের জন্য চেষ্টা করছেন, একটা নাম হয়েছে হযরত ইব্রাহিম সাল্লাম জিহাদ করার পরে যখন বিজয় হলো, হযরত ইব্রাহিম সাল্লাম জিহাদ করার পরে যখন বিজয় আসলেন, আল্লাহ তাআলা বলেন তোমার আজ থেকে নাম দিয়ে দিলাম মুসলমান। ওর নাম কি? মুসলমান। তোমার কওম সব মুসলিম, ওয়া সাম্মাকুল মুসলিমিন। পৃথিবীর সর্বপ্রথম এই মুসলমানের পিতা মুসলমান নাম আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সাল্লাম থেকে আসা আল্লাহ ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি আজ থেকে মুসলমানের জাতির পিতা। এই সর্বপ্রথম মুসলমান নাম ধারণ করেছে হযরত ইব্রাহিম সাল্লাম, আর ওহির মাধ্যমে আল্লাহ নিয়ে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা মুসা ইব্রাহিমের ব্যক্তিগত নয়, ইব্রাহিম নবীর ব্যক্তিগত নয়। যদি ব্যক্তিগত থাকতো তাহলে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যেত, যে না আমি মানবো না, হ্যাঁ বলবো না আমি মানবো না। আমার জাতির ভিতরে যে আছে তাকে মুসলিম বলে মুসলমানের পিতা মানবো, হ্যাঁ বলবো না আমি মুসলমানের পিতা দাবি করবো। আল্লাহ বলেন না, এখানে কোনো ইসলামের কোনো জায়গা না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, একমাত্র মুসলমানের জাতির পিতা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা কে দিয়েছে? আল্লাহ তাআলা। এটা আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম
হবে। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর অনুগত্য করা, দুই নাম্বার কাজ রাসূলের অনুসরণ করা। আল্লাহর কাজ এবং রাসূল, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। একটা হলো আল্লাহর কিতাব